ওয়েলকাম টু অর্কেয়া খায়ে। আজকে আমরা বানাচ্ছি মোচা চিংড়ি। প্রথমে আমরা চিংড়ি ভেজে নিয়েছি এখানে, আর কড়াইতে তেল গরম করে দিয়েছি। বেশি টাইম ওয়েস্ট না করে রান্নাটা আমরা শুরু করি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে একটু 10 সেকেন্ড পরে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে ছেড়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমরা লাল করে ভেজে নেব, তো বেশ কড়া করে জোর আঁচ করে তাড়াতাড়ি করে এটাকে আমরা কড়া করে ভেজে নেব। এর ভেতরে এবার আমরা পেঁয়াজ বাটা অ্যাড করছি, একটা গোটা পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা, হাফের হাফ রসুন বাটা। এটাকে এবার আমরা কষাবো, লাল করে কষাবো, তেলটা উঠে আসবে সেরকম কষাবো। তারপরে কষানোর পরে বাকি মশলাটা অ্যাড করব। ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ মতন, ছোট, খুব একটা বড় না। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট 1 চামচ, ছোট 1 চামচ দিলাম। মশলাটা কষে এসছে, তারপরে মশলাগুলো আমরা অ্যাড করছি, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমরা এর ভেতরে চিংড়িটা অ্যাড করছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে, তার ভেতরে চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা 5 মিনিট কষানোর পরে এবার আমরা মোচাটা এর ভেতরে দিয়ে দিলাম। আমরা মোচা সেদ্ধ করে রেখেছিলাম, সেই মোচাটা দিয়ে দিলাম। খালি হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমরা অ্যাড করছি এর ভেতরে চিনি, 1 বড় চামচ চিনি। আবার এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমরা এটা ওয়েট করব, আস্তে আস্তে জলটা শুকাবে আর কিছুটা মোচা থেকেও জল ছাড়বে, সেই জলটাও শুকাবে। সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করব, 5-7 মিনিট লাগবে এটা জলটা শুকিয়ে আসতে। এই যে জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, এবার আমরা দিয়ে দিচ্ছি এর ভেতরে ভাজা আলু আর বাদামটা। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব, নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা আন্দাজ মতন নুন অ্যাড করে নিচ্ছি, আন্দাজ মতন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সেরকমভাবে মেশাতে পারেন। আমরা হালকা হাফ চামচ দিয়েছি, তারপরে লাগলে আরও মেশাতে। মোচাটা মিনিট 5 হয়ে গেছে, জলটা একেবারে শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ আটা, জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানানো হয়েছে, সেই পেস্টটা। খুব বেশি না, অল্প করে দেবো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে জলটা শুকিয়ে এসছে, মোটামুটি হয়ে এসছে, পুরো জলটাই টেনে নিয়েছে।
এরপরে এর ভেতরে আমরা দিয়ে দিচ্ছি নারকেল বাটা, বড় 1 চামচের 1 চামচ, আর হালকা একটু খোয়া ক্ষীর। এটা অপশনাল, না থাকলে নাও দিতে পারে। এবার এর ভেতরে আমরা কিছু লঙ্কা দিয়ে দিলাম অর্ধেক করে ভেঙে। তারপরে 1 চিমটি মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এটা মোটামুটি হয়ে গেছে, এবার আমরা এটা সার্ভ করে নেব। এটা সার্ভ করে নিয়েছি। এবার এর ভেতরে আমরা উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা রাজকীয় মোচার তরকারি। এটা গরম ভাতের সাথে খেলে আর কিছু আশা করি লাগবে না। রেসিপিটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, যাতে আমরা আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের শেখাতে পারি।